মুসুর ডালের বেসন দিয়ে শেখ বাড়ির রুই মাছের ফ্রাই। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, মুসুর ডালের বেসন দিয়ে রুই মাছের ফ্রাই। তো প্রথমে আমরা পেঁয়াজটাকে হালকা করে স্লাইস করে নিব। এখানে আমরা 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কেটে পাটায় বেটে নিব। নিয়েছি লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর সাদা এলাচ। শিলে ভালো করে গুঁড়ো করে নিব। তারপরে আদা, রসুন আর আস্ত মরিচ ভালো করে পিষে পেস্ট করে নিব। কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজটা আমি শিলে ভালো করে পেস্ট করে নিব। এখানে প্রত্যেকটা মশলা পেস্ট করে নেওয়ার কারণ হলো আমি মাছটা ম্যারিনেট করব। আমি মশলাগুলো যেভাবে পেস্ট করে নিয়েছি ঠিক সেভাবে পেস্ট করে নিলে মাছগুলো ফ্রাই অথবা ভাজা খুব মজা লাগবে। মাছগুলো ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাতে বানানো মশলা গুঁড়োগুলো, মরিচ বাটা, রসুন বাটাটা, পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি টক দই। সব মশলাগুলো দিয়ে মাছগুলো আধ ঘন্টা মাখিয়ে রাখবো। এখানে একটা টিপস, মাছগুলো আধ ঘন্টার বেশি মাখিয়ে রাখবেন না, কারণ মাছের প্রোটিন মাংসের প্রোটিনের চেয়ে তাড়াতাড়ি ম্যারিনেট হয়, তাই আধ ঘন্টা মোর দেন এনাফ। ততক্ষণে মুসুর ডাল ধুয়ে শুকিয়ে হালকা করে খোলায় ভেজে নেবেন। মসুর ডালগুলো ভাজা হয়ে গেলে শিলে গুঁড়ো করে নেবেন। আপনারা চাইলে শিলে গুঁড়ো না করে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। মসুর ডালের গুঁড়োটা দানা দানা রাখার চেষ্টা করবেন, কারণ এখানে যেহেতু আমরা মাছ ফ্রাই করব, দানা দানা থাকলে মাছের ফ্রাইটা বেশি মুচমুচে হবে। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই রাখার চেষ্টা করবেন। এখন আমি মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে একটা টেক্সচার তৈরি করব। অবশ্যই খেয়াল রাখবেন চারপাশে যেভাবে ফিশ ফ্রাইয়ের সময় মশলাগুলো ক্র্যাম্বিং করে সেভাবেই যেন হয়। স্পোরগুলো একটু মোটা হলে সমস্যা নেই, এতে মাছ ভাজাটা বেশি মুচমুচে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনারা বাসায় চেষ্টা করবেন। এ আর কঠিন কাজ কি, শুধুমাত্র মসুর ডালের বেসনে আপনারা মাছগুলো ভালো করে ক্র্যাম্বিং করে নেবেন। এরপর কড়াই গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এখন একে একে মাছগুলো তেলে ছেড়ে দিব। মনে রাখবেন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। মাছগুলো দেওয়ার পরে 2 থেকে 2.5 মিনিট কোনো প্রকার নাড়াচাড়া করবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো হিটে খুব আস্তে আস্তে কিছুক্ষণ কুক করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে মাছের ভেতরে যাতে ভালো করে কুক হয় আর উপরের পার্টটা যাতে পুড়ে না যায়। যেহেতু মাছের উপরের অংশে মসুর ডালের আবরণ আছে, তাই খুব তাড়াতাড়ি এতে রং চলে আসবে। তাই খুব সাবধানে মিডিয়াম টু লো হিটে আস্তে ধীরে ভেজে নিতে হবে মাছগুলোকে। মাছগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে, উপরের কালারটাও চলে এসেছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার এই মাছের ভাজাটা খাবে সে দ্বিতীয়বার আর নর্মাল মাছের ভাজা খেতে চাইবে না। আর হ্যাঁ, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসলে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।